নমস্কার। এসআইআর সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে এসআইআর এর যে ফাইনাল ইলেক্টোরাল রোল অর্থাৎ ফাইনাল যে লিস্টটা পাবলিশড হবার ডেট সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। দুদিন আগে কিন্তু তার নোটিফিকেশন রিলিজ করে বলা হয়েছে যে ডেটটা কিন্তু পরিবর্তন হচ্ছে। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ইসিআই ওয়েস্ট বেঙ্গল, সিইও ওয়েস্ট বেঙ্গল যে ওয়েবসাইটে যেখানে লেখা আছে ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ পাবলিশড হবে। সেটা আবার নোটিফাই করে বলা হয়েছে সেটা কিন্তু ২৮ তারিখে পাবলিশড করা হবে। তো তার আগে কিন্তু আমরা হয়তো জানতাম লাস্ট ১ তারিখেই লাস্ট নোটিস যেটা সার্ভ করা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে না আরো একটা নোটিস কিন্তু সার্ভ করা হবে এবং যেটা ইস্যু করা হবে আগামী ১৪ তারিখে। তো চলুন সেই নোটিফিকেশনে কি আছে সেটা দেখে নিই। এই যে হচ্ছে নোটিফিকেশনটা, এই নোটিফিকেশন লাস্ট ১০ তারিখে পাবলিশড হয়েছে। আজকে হচ্ছে ১১ তারিখ। এবার এখানে যেটা বলা হয়েছে যে রিভাইজ ডেট কমপ্লায়েন্স অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অর্ডার ডেটেড 9/2/2026 ইস্যুড। এখানে একটা কোর্ট অর্ডারের বেসে এটা করা হচ্ছে। তো যেখানে বলা হচ্ছে যে হিয়ারিং অফ নোটিস, যে নোটিশটা সার্ভ করা হবে অর্থাৎ এখনো কিন্তু একটা নোটিশ সার্ভ করা হবে 14/2/2026 তারিখে। এখনো নোটিশ ইস্যু হতে পারে। আর সেটা কিন্তু হিয়ারিং বা স্ক্রুটনি কমপ্লিট হবে ২১ তারিখের মধ্যে, ২১/২/২০২৬ এর মধ্যে। আর বাকি যেটা কমপ্লিট কাজ আছে পোলিং স্টেশনে সেটা ২৫/২ এর মধ্যে কমপ্লিট করতে হবে। লাস্ট যেটা ফাইনাল রোল যেটা পাবলিশ করার কথা সেটা হচ্ছে ২৮ তারিখ অর্থাৎ এ মাসের শেষে কিন্তু পাবলিশ করা হবে। তো এই হচ্ছে ডেটের ব্যাপারটা। আর এর পরেও যাদের নাম বাদ যাবে তারা যদি আপনাদের কোনো কমপ্লেইন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা AR কাছে হয়তো কমপ্লেইন জানাতে পারবেন না। আ ডিস্ট্রিক্ট লেভেলে আপনাদের কিন্তু কমপ্লেইন জানানোর রাস্তা রয়েছে এবং ডিস্ট্রিক্ট লেভেলে যদি আপনারা সন্তুষ্ট না হন সেক্ষেত্রে কিন্তু স্টেট লেভেলে ডাইরেক্ট সিইও লেভেলে কিন্তু আপনারা কমপ্লেইন করতে পারেন এবং শেষে তো রয়েছে ইনকাম বলছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর মানে সেন্ট্রাল লেভেল তো রয়েছে। এই ৩ টা জায়গাতে আপনারা কিন্তু অবশ্যই কমপ্লেইন জানাতে পারেন বা আবেদন করতে পারেন আপনাদের ভোটে নাম তোলার জন্য। আর ডকুমেন্ট সংক্রান্ত ব্যাপারে এই ভিডিওতে আমি কিছু বলব না। আপনারা সবাই জানেন ডকুমেন্ট কি সাবমিট করতে হবে কি না করতে হবে। নতুন করে বলার অপেক্ষা রাখে না। অনেকে জেনেও গেছেন সেটা। আমি ভিডিও এখানেই শেষ করছি। ছোট্ট একটি ইনফরমেশন ছিল এই ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি ১ম বার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।